বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করেছে মালয়েশিয়া। প্রতি বছরের মতো এবারও সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটেছে দেশটির আইকনিক স্থাপনা কেএলসিসি প্রাঙ্গণে। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে স্থানীয় সময় রাত 10টা থেকে সঙ্গীত পরিবেশনা শুরু হয় আরেক ঐতিহ্যবাহী স্থাপনা কেএল টাওয়ারে। সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু এই স্থাপনায় চলে আতশবাজির প্রদর্শনীও। উৎসবের আমেজ ছিল গোটা কুয়ালালামপুর শহরে। দর্শনার্থীদের যাতায়াতে রাত 3টার পরেও সেবা দিয়েছে বিভিন্ন গণপরিবহন। নতুন বছরকে বরণ করে নিতে এদিন মালয়েশিয়ার রাস্তায় নেমে আসে কয়েক হাজার মানুষ। যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। বাংলাদেশে তো এভাবে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয় না ভাই। এই মালয়েশিয়া এসে আমরা এই যে ভাই বন্ধুরা মিলে উদযাপন করছি ভাই, অনেক আনন্দ উপভোগ করছি। এখানে আমরা আসছি এনজয় করতে, সাথে আরো অনেক প্রবাসী বাঙালি এখানে সবাই এক জায়গায় মিলিত হয়েছে। পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছর হবে আরও সম্ভাবনাময়, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। 2025 সালে এটুকুই প্রত্যাশা মালয়েশিয়া প্রবাসীদের। আর দেশটিতে যারা অবৈধভাবে বসবাস করছেন তারাও নতুন করে বৈধভাবে দেশে থাকার সুযোগ পাবেন, এমন আশার কথাও জানিয়েছেন কেউ কেউ। 24 সালে যতটুকু সময় কাটছে ভাই অনেক খারাপ গেছে, তো সামনের 25 সালে যেন সময়টা অনেক ভালো যায় আর কাজকাম যেন ভালো মতো পাওয়া যায়। সকল প্রবাসীদের জন্য, যে সকল প্রবাসীরা 15 লক্ষ থেকে 20 লক্ষ প্রবাসীরা মালয়েশিয়াতে আছে, সকলের জন্য দোয়া রইল যেন এই 2025 সালে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পূরণ করতে পারে। বছরের প্রথম প্রহরে রাজধানী কুয়ালালামপুর ছাড়াও অন্যান্য শহরগুলোতে আয়োজনের কোনো কমতি ছিল না। স্থানীয়দের পাশাপাশি এসব আয়োজনে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত পর্যটকরাও। এখন মালয়েশিয়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।